এই লোকটা হচ্ছে তরমুজ ব্যবসায়ী। কিছুদিন ধরেই তিনি আলোচনার তুঙ্গে সোশ্যাল মিডিয়াতে রয়েছেন। তিনি তার কথার মাধ্যমে, কথার জাদুতে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে বিভিন্নভাবে ক্রেতাদের আকৃষ্ট করেছেন, যাতে তার ব্যবসাটা খুব ভালো চলে। প্রচুর পরিমাণে তরমুজও বিক্রি হয় তার এই কথার বাচনভঙ্গির মাধ্যমে। কিন্তু কিছুদিন যাবৎ তিনি ভাইরাল হওয়ার কারণে কিছু ইউটিউবার তার ভাইরাল হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চাচ্ছিল, যার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে অনেকভাবে ডিস্টার্ব ভিডিও করতে থাকে, যার কারণে অনেক কাস্টমার আসতে পারে না। এই ইউটিউবাররা ওনার ভাইরাল হওয়াকে কাজে লাগিয়ে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছিল, যার ফলে নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে অন্যের ক্ষতি হতে যাচ্ছিল। তিনি 1.5 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছিলেন এই তরমুজ বিক্রি করতে না পেরে, যার ফলে তিনি কান্নায় ভেঙে পড়েন, হতাশ হয়ে পড়েন। তারপর ওইখানে থাকা লোকজন তাকে সামলায়, তাকে বলে ধৈর্য ধরতে, যাতে ধৈর্যহারা হয়ে না পড়েন, তিনি নিজেকে শান্ত রাখতে। তিনি আরও বলেন যে এই তরমুজ যদি বিক্রি করতে না পারেন তাহলে তার পরিবারকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে তাকে রাস্তায় নামতে হবে, না খেয়ে থাকতে হবে। তিনি অসহায় মানুষ। ওনার এই করুণ অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিতে ও সাহস দিতে কিছু কোম্পানির মালিকেরা তার সাথে যোগাযোগ করে ওনাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে ওনাদের মোবাইলের কিছু ভিডিও প্রমোশন করায় তার মাধ্যমে, এবং তাকে কিছু টাকা আর্থিক সহযোগিতা করে, এবং তার বিক্রি না হওয়া যত তরমুজ আছে সকল তরমুজ তিনি কিনে তাকে আর্থিকভাবে নগদ অর্থ সহযোগিতা করেন, যাতে তিনি আর্থিকভাবে আর লোকসানের না সম্মুখীন হন এবং যাতে তিনি খুশি থাকেন। ওনার এই উদ্যোগ দেখে অন্য আরেক কোম্পানিও তার থেকে তরমুজ কিনে তাকে আর্থিকভাবে অর্থ সহযোগিতা করে, যার ফলে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমরা সতর্ক থাকব যাতে আমার দ্বারা অন্য কারো ক্ষতিগ্রস্ত না হয়, অন্য কেউ যাতে ক্ষতির সম্মুখীন না হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝ জ্ঞান দেওয়ার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।